মোবাইল আর আধুনিকতার ছায়াতলে হারিয়ে গিয়েছে গ্রাম বাংলার বহু পরিচিত খেলা, যেসব কিনা বাঙালির আবেগ ও পরিচয়ের বাহক। ঠিক তেমনই এক হারিয়ে যাওয়া ঐতিহ্য গাদন খেলা, যা আবার ফিরে এসেছে মেহেরপুরে। আর এই খেলাকে ঘিরেই উৎসবের আমেজে মেতে ওঠে গাংনী উপজেলার নোয়াপাড়া এলাকা। এই যে দড়িটা দেওয়া আছে, এই দড়িতে বাঁধলে মনে করবেন পুর, এই সাইডে হাতে কালি দেওয়া আছে, কালিতে হাতে ঠেকলেই সে মার, এবং এইখানে হলে ঢুকে ওইখানে গেলে না আপনার ফুল হবে। বুঝতে পারছেন? ওই সাইড থেকে পেকে এসে এদিকে ঢুকে এদিকে গেলে না ফুল হবে। একে বলে গাদন খেলা। টেলিভিশন বা এই মোবাইলের যে সয়লাভ আমাদেরকে, আমাদের যুবক সম্প্রদায়কে অনেকটা ক্ষতির ভিতরে রেখেছে। এই কারণেই এই খেলাগুলো মনে হয় দিন দিন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। অনেক আগে ছিল আমাদের গ্রামগঞ্জে, বিশেষ করে এই খেলাটা একটা ঐতিহ্যবাহী খেলা ছিল। খেলাটা বিলুপ্তের পথেই চলে গেছে, কিন্তু এখন বর্তমানে দেখছি যে নোয়াপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। ছেলেপিলেরা মোবাইলে আসক্ত হচ্ছে, মোবাইলের ভিতরে সবাই গেম খেলছে, যার কারণে এইসব খেলাগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। আমাদের সকলের উচিত আমাদের এইসব খেলাগুলো পুনরায় চালানোর। নোয়াপাড়া যুব সমাজের আয়োজনে নোয়াপাড়া বাজারের মায়ের দোয়া গার্মেন্টস একাদশ ৩-০ সেটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা দেখতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় জমান হাজারো দর্শক। পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। এই খেলাটিকে আবার নতুন করে ফিরিয়ে আনাই খুশি এলাকার মানুষ। তারা বলছেন, এমন আয়োজন নিয়মিত হলে যুব সমাজ মাঠমুখী হবে। এই বাংলা জমিনে বিভিন্ন পর্যায়ে সুখ শান্তি অশান্তিতে ভরপুর, যার পরিপ্রেক্ষিতে এরকম ভাবে শান্তিপূর্ণ আনন্দপূর্ণ খেলা হয় না। তবে পুনরায় আজ কাতলি ইউনিয়ন থেকে এই খেলার জাগরণ হয়েছে। একটা দৈহিক পরিশ্রমের খেলা, এবং এই খেলা আল্লাহ নিষেধ করেন নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ পরিশ্রমের জন্য সৃষ্টি করেছে, এটাও একটা পরিশ্রমের খেলা। তবে আমি মনে করি এই খেলার মাধ্যমে সকল যুবকদের স্বতঃস্ফূর্তি চলে আসুক, তাদের মনে আনন্দ আসুক, এবং তাদের এই নীতিবান সংস্কৃতির ভিতরে তা অন্তর্ভুক্ত, এবং সারা এলাকা এই খেলার মাধ্যমে ঐক্যবদ্ধ হোক। গাদন খেলা শুধু আনন্দের নয়, এটি শক্তি ও শারীরিক সক্ষমতারও বড় পরীক্ষা। মাঠে নেমে খেলোয়াড়দের ঘাম ঝরা পরিশ্রমই তার প্রমাণ। মাঠে খেলতে নামা তরুণদের চোখে মুখেও ছিল জয়ের দৃঢ় প্রত্যয়। ঘাম ঝরিয়ে শক্তির পরীক্ষা দিয়ে তারা প্রমাণ করেছেন এই ঐতিহ্যবাহী খেলাটি এখনো তরুণ প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। সব খেলায় কষ্ট আছে, সব খেলায় কষ্টের ভিতরে আনন্দ আছে। যেমন আজকে আমরা প্রাইজটা পেলাম, অনেক কষ্ট করে আমরা ধরেন 4-4টা ম্যাচ জেতার পরে আজকে আমরা প্রাইজটা পেলাম। অনেক খুশি আমরা, যে আমাদের ভাই মানে ভাই আছে, চাচা আছে, অনেক সবাই আমাদের সহযোগিতা আছে। ইনাদের উদ্যোগে আমরা যে খেলাটা খেললাম, তো আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমরা জিতেছি। আমাদের প্রথম থেকে আশা ছিল যে এই ট্রফিটা আমরা চেষ্টা করবো, অবশ্যই আমরা চেষ্টা করবো। বাকি খেলা হার জিত আছেই, তবে আমরা সবাই এখন মানে আমাদের প্রচেষ্টাকে সাফল্য পেয়েছি, এই জন্য সবাই আনন্দিত। গ্রামবাসীর বিনোদনের পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমরা নতুন প্রজন্মের ভিতরে আপনার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবং ঐতিহ্যবাহী যে গাদন টুর্নামেন্ট বা যে গাদন খেলা, সেটির পুরাতন রূপ ফেরত নেওয়ার লক্ষ্যে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করেছি, এবং যথেষ্ট সাড়া পেয়েছি। আগামীতেও আমরা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্য স্থির করেছি। এমন আয়োজন নিয়মিত হলে মাঠে ফিরবে তরুণরা, আর বেঁচে থাকবে আমাদের শিকড়ের সংস্কৃতি। ধন্যবাদ।